নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, সকাল সকাল আমি 1 ঠাকা ফুল কুড়িয়ে নিলাম। কি ফুল কুড়ালাম বলুন তো? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি ফুল কুড়োচ্ছি আমি। সজনে ফুল। হ্যাঁ, প্রচুর পরিমাণে সজনে গাছটাতে ফুল হয়েছে এবং সাদা হয়ে যাচ্ছে নিচের মেঝেটা। আর আমার ভীষণ আনন্দ লাগছে এই ফুলগুলো কুড়োতে। আমি প্রায় প্রতিদিনই ফুল কুড়োই, সে খেতে পারি বা নাই পারি, সজনে ফুলগুলো কুড়োতেই যেন ভীষণ আনন্দ লাগে। তবে এই ফুল দিয়ে ডালের বড়া খুব ভালো লাগে খেতে। আমাদের গ্রামের মানুষেরা তো সবাই খায়। এই দেখুন কত ফুল কুড়ানো হয়ে গেল আমার। আর এই এত ফুল, এগুলো দেখেই যেন ভীষণ শান্তি। দেখেছেন কত ফুল কুড়িয়েছি আমি। এখন এগুলো রেখে দিয়ে চলে যাই, আমি বাগানটাতে জল দিয়ে দেব। এই যে মেশিনটা আমার স্বামী এখানে রেডি করে দিয়ে চলে গেছে, আর আমি দেব এখন পুরো বাগানটাতে জল। দেখেছেন এখানে আমি প্রচুর সবজি লাগিয়েছি। আপনাদের অবশ্যই আমি তার ছোট ছোট ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে। এই যে দেখুন, এদিকটাতে রয়েছে ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, আলু, রাঙালু, পেঁয়াজ কলি, বিভিন্ন রকমের সবজি। আমার ছোট সংসারে প্রয়োজনের মতো টুকটাক সব কিছুই আমি এখানে লাগিয়ে রেখেছি এবং ধারগুলোতে বিভিন্ন রকমের ফলের চারাও লাগিয়েছি। দেখুন এইখানটা থেকে তো আপনাদের সবসময় দেখাই কত পরিমাণে পেঁয়াজ কলি আমি তুলে নিই। আর এই যে বস্তাগুলো পাশে দেখছেন, ওই বস্তাগুলো তৈরি করে রাখছি, ওগুলোতে পরে কিছু লাগিয়ে দেব। আগে থেকেই আমি বস্তা এবং টব সব রেডি করে রাখি, যাতে হাতের সামনে যখন কোনো একটা গাছ আসে সেটা সঙ্গে সঙ্গে লাগিয়ে নিতে পারি। এই যে জায়গাটা, এটা হচ্ছে রাঙালু, এর নিচে রাঙালুও নেমে গিয়েছে বড় বড়। আর 1 মাস পরে আমি রাঙালুগুলো খুলবো এবং সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর দেখুন এই যে রাঙালু গাছগুলো, এই গাছগুলোকেই লাগিয়ে দিলেই বছরের পর বছর রাঙালু হতে থাকে। একবার রাঙালু হারভেস্ট করার পর গাছগুলো কিন্তু নষ্ট করা যাবে না। ওই গাছগুলোকেই মাটিতে লাগিয়ে রাখতে হবে এবং বর্ষার পর সেই গাছগুলোকেই আবারও তুলে লাগিয়ে নিলেই রাঙালু হবে। ঠিক কার্তিক মাসের সময়ই এই কাজটি করতে হবে, কারণ কার্তিক মাসের পরেই রাঙালুর শিকড়ে রাঙালু ধরা শুরু করে। এই দেখুন ওখান থেকে লাউটা নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার বাড়ির সামনে। এই গাছগুলো সব ছাদ বাগানে ছিল। ছাদ বাগানে আরও অনেক গাছ ছিল, কিন্তু আমি সেগুলো এর নিচে নামিয়ে নিয়েছি। কেন জানেন? কারণ ছাদ বাগানে আমার জলের ব্যবস্থা নেই, নিচ থেকে ওপরে জল তুলতে ভীষণ কষ্ট হয় তাই। আর এই যে দেখুন স্ট্রবেরিটা, গতকাল সন্ধ্যেতে দেখেছি স্ট্রবেরিটা খুব সুন্দর রয়েছে, সকালে উঠে দেখছি স্ট্রবেরিটাকে কিসে খেয়ে নিয়েছে। ছাদ বাগানেও স্ট্রবেরিগুলো আমাকে খেতে হয়নি, ইঁদুর আর শুঁয়াপোকাতেই খেয়ে নিয়েছে। এই নিচে দেখছি নিচেও এত সুন্দর স্ট্রবেরিটাকে কিসে খেয়ে চলে গিয়েছে। এই যে দেখুন এদিকটাতেও রয়েছে কত ফুলের গাছ। আমি ছাদ বাগানের অনেক গাছ সেই নিচের বাগানে যে বাড়ি যেখানে জল দিলাম সেখানেও লাগিয়ে দিয়েছি। আর এই যে এইখানটায় কিছু গাছ এইভাবে বস্তাতে লাগিয়ে নিয়েছি। আর এই যে এগুলোও রেখেছি নিচে। দেখুন ছোট্ট ছোট গাছে কত সুন্দর ফুল এসেছে। এই যে দোপাটিগুলো দেখছেন, এইগুলো একবার ফুল হয়ে গিয়ে বর্ষার সময় ফুল হয়ে গিয়েছিল, সেই গাছের বীজ থেকে আবারও হয়েছে। আর এই দেখুন এদিকটাতে এই যে ছোট ছোট টবগুলো সব আমার ছাদ বাগানেই সাজানো ছিল। এই গাছগুলো নিচে নিয়ে আসতে অতটা মন চাইছিল না, কিন্তু যেহেতু নিচ থেকে ওপরে আমি জল তুলতে পারছিলাম না, তাই অগত্যা এদের এখানে নিয়ে এসেছি। দেখুন অ্যাডেনিয়ামটা এর আগে খুব সুন্দর একটা রূপ নিয়েছিল, কিন্তু এখন দেখছি এবার নষ্ট হয়ে যাচ্ছে। শীতের শেষ, সেই শীতের প্রথম থেকে অ্যাডেনিয়ামটাতে ফুল আসছে। 2টো কালারের অ্যাডেনিয়াম একই সঙ্গে গ্রাফটিংয়ের চারা 250 টাকা নিয়েছিল নার্সারিতে। আর এই যে দেখুন এখানে হচ্ছে আমার টব তৈরি। সবজি পচা, গোবর সার, পাতা পচা যা পাই আমি ওই টবের মধ্যে দিয়ে রাখি এবং এইভাবেই টবগুলো আমার তৈরি হয়। জারভেরাটা দেখেছেন, এটাও একটার পর একটা শীতের সময় থেকেই শুরু হয়েছে এর ফুল। চলুন আমার গাছের কাজ কমপ্লিট, এবার আমাকে বাড়ির কাজ কিছু সেরে নিতে হবে। শুধু তো গাছ নিয়ে থাকলেই চলবে না, রান্নাবান্না করেও তো কিছু খেতে হবে। আর আমরা যে এত পরিশ্রম করি বা যাই করি, যেখানে যেভাবেই যা খুশি কাজ করি না কেন, সবটাই কিন্তু আমাদের পেটের জন্য, পেটের তাগিদেই আমরা এত কিছু করি। তাই
খাওয়া দাওয়া তো করতেই হবে। আর আমার ছেলে সবসময় তো বায়না ধরে, তাকে টুকটাক কিছু করে দিতেই হয়। এই যেমন ধরুন, এই যে পনিরটা রেখেছিলাম ফ্রিজে, ওকে এখন এই পনিরের চপ বানিয়ে দিতে হবে। তাই ভাতের মধ্যে কিছু আমি আলু দিয়ে সেই আলুটাকে এইভাবে অল্প মশলা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর মধ্যে মাখিয়ে, যেমন চপের মশলা হয় সেইভাবেই পনিরের গায়ে দিয়ে ওটাকে বেসনে ডুবিয়ে আমি ছেলের জন্য তৈরি করে দিই। প্রতিদিন তো আর একই জিনিস ছেলেকে খাওয়ালে ছেলের তো মুখে রুচি হবে না, তাই পাল্টি দিতে হয়। আর আপনাদের সামনে সমস্ত ভিডিওটাও তুলে ধরা আমার পক্ষে সম্ভব হবে না, তাই আমি রান্নার ভিডিওগুলো এরকম একটু অল্প জায়গায় আপনাদের দেখিয়ে দিই। কারণ প্রচুর কাজের চাপে এত ভিডিও করাও সম্ভব না। আমরা যারা হাউসওয়াইফ তারা প্রত্যেকেই জানি আমাদের কতটা করে কাজ, কারণ আমাদেরকে সংসারটা খুব মন দিয়েই সামলাতে হয় এবং সংসারের সবার খেয়াল রাখতে হয় আমাদেরকেই। তাতে আমরা নিজেদের কিন্তু খেয়াল রাখতে সময়ই পাই না। সে নাই পাই, কারণ ওদের আনন্দেই তো আমাদের আনন্দ। ওদেরকে সুখী রাখতে পারলেই আমরা যেন সব থেকে বেশি সুখী হই। সেই ছোট থেকেই বাবা মা যেদিন বিয়ে দিয়েছিল সেদিন থেকেই তো ওদের নিয়েই আমাদের জীবন, এবং কেটেও গেল সেই জীবন। আমরা এখন আমাদের যৌবন শেষে বার্ধক্যে হয়তো পা দিয়ে দেব। আমাদের জীবন বলুন, আমাদের সংসার বলুন, আমাদের স্বপ্ন বলুন, বা অথবা আমাদের সমগ্র জগৎ বলুন, সবটুকুই তো ওদেরকেই ঘিরে। আমাদের গোটা পৃথিবীটাই যেন আমাদের সংসারটুকুর মধ্যেই আবদ্ধ। এই যেমন আমার গোটা পৃথিবীটা আমার এই বাড়ি আর আমার ওই বাগান, এটাই যেন আমার কাছে স্বর্গ মনে হয়। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারলে 2-1টা গাছ লাগাবেন। ধন্যবাদ।